এখান থেকে আসতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আবার আজকেও মাহফিল আছে, নামাজ পড়ে ফের আবার রওনা দেবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন শরীর স্বাস্থ্য ভালো রাখেন, দ্বীনের জন্য কবুল করেন, বলে আমিন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই আয়াতটি কিন্তু আমরা সবাই জানি, জানি না ভাই? আমি ডাইরেক্ট ভূমিকা ছাড়াই আলোচনা চলে গেলাম। এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ আছে, আমরা বলিও, কিন্তু এটার উপর বিশ্বাস ইস্তেকামত রাখি না। এটার অর্থ কি? ওয়াকালু, হে নবী আপনি বলুন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কেউ যদি বলে যে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, এরকম যদি কেউ জবান থেকে উচ্চারিত করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আপনার আমার জন্য যদি যথেষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো নেতার দরকার আছে, দুনিয়ার কোনো মাতব্বারির দরকার আছে, টাকা পয়সা ধন সম্পদ কিছুর দরকার নাই, যদি আপনার আমার পক্ষে আমার আল্লাহ থাকে। অকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা কি সবাই চাই আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট? এই বিশ্বাসটা যদি আমরা দিনের মধ্যে রাখি, ইস্তেকামাত রাখি, কি করতে হবে? রাসূল বলে, আমি যখন সাকারাতুল মাউত আমার এসে যায়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর জানালার পাশে আপনি ট্যাগ লাগাইয়া কি দেখতেছেন আমি জানতে চাই। আম্মা জানকে লক্ষ্য করে হুজুর বলেন, ও আয়েশা, যেইটার জন্য আমি সারা জীবন নিজের জীবনকে বিলিয়ে দিয়া আমি আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তাদের সঙ্গে আমি জিহাদ করলাম, যুদ্ধ করলাম, সেই জিনিসটা আমার নিজের চোখে আমি দেখতেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, আমি যেন সঠিকভাবে উত্তর দিতে পারি। এরকম কথা বলে নবীজি একটু কাঁদলেন, আবার কিছুক্ষণ পর নবীজি হাসলেন। আম্মাজান বলে, হুজুর কান্দার কারণ কি, হাসার কারণ কি জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আমি কাঁদলাম এজন্যই আমার মনে বড় ইচ্ছা হয় আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদ নববীতে নামাজ হচ্ছে, আমার বড় ইচ্ছা হয় আমি যদি ওই নামাজের কাতারে দাঁড়াইয়া নামাজ পড়তে পারতাম। আমার ভাইয়েরা, ও আয়েশা, এজন্য আমি কাঁদলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর তাহলে হাসলেন কেন? নবীজি বলেন, আয়েশা রে, যে নামাজের জন্য সারাটি জীবন দাওয়াত দিলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও নবী ও হাবিবুল্লাহ, আপনি সাকরাতুল মাউত যখন আপনার শুরু হয়ে যায়, দুনিয়া থেকে আপনি কোন অবস্থায় আপনার উম্মতদেরকে দেখে এসেছেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ শেষ সময় আপনার কাছে আসার আগে আমি দেখে এসেছি আমার উম্মতেরা আমার আবু বকরের ইমামতিতে তোমার কদম মোবারকে সিজদা দিয়েছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর রাসূল বলেন, যদি তুমি আল্লাহকে যথেষ্ট মনে করো, শুধুমাত্র মুসলমান বলে দাবি করলে হবে না। মুসলমান বলে দাবি করলে কেমনে উযু করতে হয়, কেমনে পবিত্র অর্জন করতে হয় এবং কেমনে নামাজ পড়তে হয়, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? ৬০ বছর ধরে ৫০ বছর ধরে আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ অনেকেরই হয় না। ওই নামাজ নিয়ে আল্লাহর দরবারে আমরা কেমনে হাজির হব? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, বলেন তো ভাই, জাদু করা কি কুফরি? যারা জাদু করে তারা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা আস্তে আস্তে কুফরি করে, এমন পর্যায়ে দাঁড়িয়ে যায় এক সময় সে কাফের হয়ে যায়। যারা আমাদের সমাজে নামাজ পড়ে না, অনেক মা বাবা আছে সন্তান পরীক্ষা দিবে, আগামী
দিন সকালবেলা 10টার দিকে উঠে নামাজ পড়া তো দূরের কথা, পরীক্ষা দিবে, এই জন্য বাবা যদি একটু ডাকতে চায়, বাবা আসো ফজরে আমার সঙ্গে, তখন মা বলে না, ওকে ডাকার দরকার নাই, ও একটু ভালো করে ঘুমা, কারণ আজকে ওর এক্সাম আছে, বলে কি বলে না। আমার ভাইয়েরা, তার মানে বোঝা যায় মা বাবাও মনে করে এটা একটা স্বতন্ত্র ইবাদত। যেই মা যেই বাবা সন্তানকে নামাজ পড়ার জন্য, কোরআন শিক্ষার জন্য তাগিদ দেয় না, কিয়ামতের ময়দানে ওই সন্তানকে তাগিদ না দেওয়ার কারণে পিতামাতাকে জাহান্নামে যাইতে হবে। আমার ভাইয়ারা, অনেক মা বাবা আছে, সামনে রোজা আসতেছে, বলে আমার ছেলের পরীক্ষা অথবা লেখাপড়ায় মনোযোগ দিতে পারবে না রোজা থাকলে, এরকম বলে কি বলে না? কিন্তু আল্লাহর নবী বলে রোজা থাকলে পরে ইমানদারের, মুসলমানদের শক্তি আল্লাহ বেড়ে দেয়। আল্লাহর নবীর সাহাবারা বলেন, হুজুর, যেই যুদ্ধের মধ্যে আমরা রোজা থেকে জিহাদ করেছি, এই যুদ্ধগুলোর মধ্যে আমার আল্লাহ আমাদেরকে শক্তি, পাওয়ার আরো বেড়ে দিয়েছে। পাওয়ার বাড়াই দিতে পারে কে? আমার ভাইয়ারা, কথা ছিল আমার আল্লাহ আমার যথেষ্ট। আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, আজকে থেকে আমরা নিয়ত করি, যারা আজকে এখানে নামাজে এসেছি জুমার দিনে, নিয়ত করে আল্লাহ শুধু রমজান আসলে নামাজ ধরবো এমনটি নয়, যতদিন বেঁচে থাকবো তুমি যদি আমাদের যথেষ্ট হও, তোমার হুকুম আমরা অমান্য করব না। রাজি তো সবাই ভাই ইনশাল্লাহ? কিন্তু ফজরের নামাজে দেখা যায় এক কাতার, দেড় কাতার, দুই কাতার, বাকি মুসল্লি কোথায় যায়? ঠান্ডা ভাই বলতেছে ঠান্ডা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফজরের নামাজে যদিও বা জামাতের সহ আসতে না পারি, একদিন দুই দিন, আল্লাহ রাসূল বলেন এমন কি হয়ে গেছে তুমি জাগনা পাও নাই, 8টার দিকে জাগনা পেয়েছো, কোনো দিকে দেখার টাইম নাই, সরাসরি গিয়ে উজু করে তুমি যদি ফজরের নামাজ পড়ে নাও, তোমার নামাজ হয়ে যাবে, তারপরও কাজা করা যাবে না। এই মনে করে কাল থেকে শুরু করবেন, হুজুর দৈনন্দিন 8টার দিকে উঠবো আর ফজরের নামাজ পড়বো, হবে নাকি? হঠাৎ করে যদি এরকম হয়, আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল করে নেবে। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলেন এই নামাজ যখন আবু বকরের ইমামতিতে আমি এই দৃশ্য দেখলাম, তখন আমি ঘোষণা করলাম, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা অনেকে আছি, যদি আমরা নামাজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, নামাজ যখন আমার শরীরের সঙ্গে, আমার সময়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি যতই চেষ্টা করেন না কেন, নামাজ আপনাকে ছাড়বে না। তার প্রমাণ আমি একটু পরে দিচ্ছি, কিন্তু এইটা প্রমাণ আগে দেখ। আমাদের চুল কাটার সময় হয়, আমি আগামীকাল চুল কাটবো অমুক সময়, আমি আগামীকাল অমুক পোশাকটি পরে, ভালো পোশাকটা পরে বেটির বাড়িতে যাব, দাওয়াত খাইতে যাব, অনুষ্ঠানে যাব, জমা জমির কাগজপাতি ঠিক করার জন্য অমুক দিন আমি অমুক জায়গায় যাব, সব কাজের আমাদের সময় হয়, কিন্তু নামাজ পড়ার সময় আমরা বাহির করতে পারি না। এরকম মুসলমান আমরা আছি না নাই? আমার ভাইয়ারা, জান্নাত পাইতে গেলে নামাজের মাধ্যমে আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়তে হবে। আর এই নামাজ সঠিকভাবে পড়তে গেলে আগে উযু ঠিক করতে হবে। কিন্তু যদি বলি উযু ভাঙার কারণ কয়টি, উযুর ফরজ কয়টি, নামাজের সুন্নত কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজ ভাঙার কারণ কয়টি, নামাজের মধ্যে সুন্নত মুআক্কাদা কয়টি, নামাজের মধ্যে ফরজ কয়টি, বাহিরে কয়টি, ভিতরে কয়টি, আমরা কিন্তু কেউ বলতে পারবো না। আপনি গাড়ি চালাচ্ছেন অথবা ব্যবসা বাণিজ্য করতেছেন, কিন্তু ব্যবসাটা যদি হাল হাকিকত আপনি কিছুই না জানেন, ব্যবসায় লস খাবেন কি খাবেন না? খাবেন না ভাই? গাড়ি ঠিক মতো চালাইতে পারি না, তারপরও আমি মাইক্রো অথবা কার চালাচ্ছি, আমি অ্যাক্সিডেন্ট করবই। আল্লাহর নবী বলেন কেউ যদি নামাজ সঠিকভাবে শিক্ষা না করে, সে যতই নামাজ পড়ুক, নামাজের মধ্যে সে ভুল করবে। কারণ সে তো জানে না কোনটা ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে সহসিদ্ধা দিতে হয়, সে তো জানেই না ওয়াজিব কোনটা, সহসিদ্ধা দিবে কোন সময়। এই জন্য নামাজের বিষয়গুলো আমরা শিখতে রাজি তো ভাই ইনশাআল্লাহ?
আমিও রাজি, আপনারা আসবেন। আমি যতটুকু সময় পাবো ইনশাল্লাহ সময় করে আমার কলিজার টুকরা মুসল্লি ভাইদের জন্য 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে ঘোষণা করলেন, আশারা মুবাশশারা 10 জন সাহাবাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত আলী সে কথা শুনে সাথে সাথে বলে দিলেন, হুজুর তাহলে জান্নাতের সার্টিফিকেট যেহেতু পেয়ে গেছি, কাল থেকে আর নামাজ আমি পড়বো না। জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছি, আর তো নামাজ পড়ার দরকার নাই। আল্লাহ নবী বললেন, আলী ঠিক আছে, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তো 2 রকম কথা বলে না। আল্লাহ ঘোষণা করছেন তোমার জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, তুমি নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি বলে চলে গেছেন রাত্রে বেলা। এশার নামাজ পড়ে বাসায় মা ফাতেমাকে বলেন, ফাতেমা রে, আল্লাহ নবী তো আমাকে জান্নাতি বলে ঘোষণা করছেন, তা আমি আর নামাজ পড়বো না, এই পাগড়ি খুলে রাখলাম, হ্যাঁ আগামী ফজর থেকে আমি নামাজ বাদ দিলাম। আল্লাহু আকবার। মা ফাতেমা বলে, তোমার নামাজ পড়তে হবে না, নামাজে তোমাকে ছাড়বে না। সুবহানাল্লাহ। তুমি যতই বলো ঠিক আছে, না পড়বো নাই। সকালবেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, আস্তে করে হযরত আলী মা ফাতেমার কাছ থেকে উঠে উযু করতে যায়। সুবহানাল্লাহ। উযু করে এসে পাগড়ি মাথায় দিচ্ছে। মা ফাতেমা বলে, কি ব্যাপার হাসান হোসেনের আব্বা, আপনি না নামাজ পড়বেন না, পাগড়ি মাথায় দিলেন যে? বলছে না, একটু দেখতেছি, প্রত্যেক দিনের অভ্যাস তো, এই জন্য দেখতেছি একটু। ঠিক আছে। কিছুক্ষণ পর সুন্দর নামাজ পড়ে গেলেন। মা ফাতেমা বলেন, কি ব্যাপার, তুমি নামাজে পড়বে না, নামাজ পড়লে কেন? আরে আমি তো মসজিদের কথা বলছি, বাড়ির কথা তো বলি নাই। আল্লাহু আকবার। আস্তে আস্তে যখন নামাজের সময় মাত্র 2-1 মিনিট বাকি, কোন কোন রেওয়াতে এসেছে হযরত বেলাল ইকামত দিয়ে দিয়েছে, কদ কামাতিস সালাহ যখন বলেছে, সে সময় হযরত আলী দৌড় দিয়ে এসে মসজিদ নববীর মধ্যে ঢুকে হযরত আবু বকর এবং হযরত ওমরকে সরাইয়া দিয়া মাঝখানে সে ঢুকে গেছে। জামাতের সহিত নামাজ আদায় করে নামাজের পরে নবীজি মুখ ঘোরানোর পরে বললেন, আলী তুমি না এশার সময় বলছিলা নামাজ আর পড়বো না, কিন্তু তোমাকে জামাতে দেখলাম যে, কারণ কি? হযরত আলী বলে, হুজুর আমি যতবার নামাজকে ছাড়তে চেয়েছি, কিন্তু নামাজ আমাকে টেনে নিয়ে এসেছে। আমার মুসলিম ভাইয়েরা, এই জন্য তারা নামাজের সঙ্গে আমরা অ্যাডজাস্ট হয়ে যাব, সম্পৃক্ত হব। যতই আমরা চেষ্টা করি নামাজ থেকে বিরত থাকার জন্য, নামাজ আমাদেরকে ছেড়ে দিবে না, টেনে নিয়ে আসবে মসজিদে ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজের সঙ্গে সম্পৃক্ত থাকবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।